নিয়ে আলাদা একটা দেখলে নেই। হ্যাঁ হ্যাঁ সিনেমা শিবু সিনেমা দোকান না কেউ দেওয়া কমপ্লেন্টের নাম কি? একটা কুঞ্জবন দীপক সাহা নামে ওনার একটা রেশন শপ থেকে উনি কমপ্লেন করেছেন যে কিছু টাকা চুরি গিয়েছিল, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা চুরি গিয়েছিল এবং ওনার রেশন শপ এবং বাড়ি থেকে 3টা সিলিন্ডার চুরি গিয়েছিল। তো এবার আমরা তদন্ত করি, তদন্ত করে এটাকে প্রথমে আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় 6 জনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম। অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিল, ওখান থেকে আমরা ওদের স্বীকারোক্তিমূল আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের স্বীকারোক্তিমূলে বাকি আরও এখন আরও 5 জনকে অ্যারেস্ট করি। আজকে আমাদের হেফাজতে আছে 3 জন। ওরা পুলিশ রিমান্ডে ছিল এবং ওরা পরবর্তীতে পুরা ওদের এই যে এই গ্যাংটাকে আমরা প্যাক করে ওদের স্বীকারোক্তিমূলে সব কিছুই আমরা উদ্ধার করতে পারি। আর যে ক্যাশ টাকাগুলিও স্বীকার করেছে, বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে নিজেদের ডিস্ট্রিবিউশন করে ফেলেছে এবং খরচ করে ফেলছে। তো এই যে কেসটা পুরোটাই আমরা একটু ব্রেকডাউন করে ফেলেছি। মানে কতজন তারা টোটাল অ্যারেস্ট করা হয়েছে? টোটাল এই কেসে আমাদের টোটাল 11 জন অ্যারেস্ট হয়েছে। কতদিন আগে এটা মানে কেস হয়েছিল আর কতদিন পরে এটা তো এটা কেস হয়েছিল আনুমানিক আজকে থেকে 25 দিন আগে। হ্যাঁ, এবং কেস হওয়ার সঙ্গে কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি। প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেইন গ্যাংয়ের যে প্রিন্সিপাল একিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি। ওরা পুলিশ রিমান্ডে আছে এবং আজকে আমরা মাননীয় আদালতকে আমরা অ্যারেস্ট করব। কী কী বাজেয়াপ্ত করছে? প্রথমে আমরা অলরেডি যে গ্যাস সিলিন্ডারগুলি চুরি হয়েছিল সবগুলি উদ্ধার করেছি। সিলিন্ডারগুলি এখন আমাদের থানাতেই আছে। আর ক্যাশ টাকাগুলি ওরা নিজেদের মধ্যে খরচ করে ফেলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, এটা নিয়ে আলাদা একটা দেখলে নেই। হ্যাঁ হ্যাঁ সিনেমা শিবু সিনেমা দোকান না কেউ দেওয়া কমপ্লেন্টের নাম কি?